আচ্ছা, আপনার এই জায়গায় এই পাঙ্গাসটা লেখা আছে 1090 টাকা কেজি, একই সাইজের প্রায় পাঙ্গাস, এটা 290 টাকা কেজি। বুঝলাম না ভাই, এটা কি? ও, এইটা চাষের আপনি কইতেছেন, আর এইটা হচ্ছে নদীর। বুঝুন কেমনে ভাই কোনটা চাষের কোনটা? এটাও তো নদীর, মানে চাষের হয়ে নদীর লেখা রাখতে পারেন। আর আপনি যে লেখেন এটা বুঝুন কিভাবে যে এটা আসলে নদীর আর এটা আসলেই চাষের? আসলে যেটা চাষের ওটা আমার বোঝার দরকার নাই, যেহেতু দাম কম, কিন্তু যেটা দাম বেশি এটা বোঝার দরকার আছে এটা আসলে নদীর কিনা। কিভাবে বুঝুম? না, এইগুলা কোনো মানে সঠিক না। এর চেয়ে কেউ আপনার চেয়ে কেউ অভিজ্ঞ আছে এই জায়গায় যে সুষ্ঠুভাবে বলতে পারবো, একদম চিনাই দিতে পারবো যে আপনার বস কি উনি? আচ্ছা ভাই, আপনি কি বলতে পারবেন একদম হাতে কলমে বুঝাই দিবেন যে আমরা বুঝে নেব পরবর্তীতেও, যাতে কেউ প্রতারিত না হয় যে কোনটা আসলে নদীর আর কোনটা আসলে চাষের? তাহলে একটু আপনি এগুলো তুলে ধরেন। চাষের পাঙ্গাস যেটা আছে এটা হচ্ছে টোটালি হয় লালচে কালার। আপনি যখন হাত দিয়ে একটা টান দিবেন আপনার ভিতরে লালা চলে আসবে। মানেই চলে আসবে আর কি, বিজলা যে ভাবটা থাকে সেটা চলে আসবে। চাষেরটা ইয়েটা আসবে না, নদীরটা আসবে না। নদীটা প্লেন। আচ্ছা আচ্ছা, আপনি হাত দেন, হ্যাঁ এই যে, আচ্ছা এটা আরে অন্য আঙ্গুল দিয়ে আর কি। যে আঙুল দিয়ে দেন, হ্যাঁ এটা একটু পিছলা পিছলা, এটা বিজলা টাইপ আছে, ওটার মধ্যে কোনো বিজলা টাইপ আসবে না। আর আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আমাদের চাষের পাঙ্গাস, মুখটা থাকে সোজা। চাষের পাঙ্গাসের মুখ সোজা, মানে একবারে সোজা, এই যে মুখ দেখছেন সোজা, মানে সোজা বলতে হচ্ছে মাছের শেষ মাথায় যে মুখটা হয়। আর যেটা নদীর পাঙ্গাস, এই মাথাটার মুখ হবে এখানে নিচে হাঙ্গরের মতো। ও, আপনি কিছু চিন্তা হবে না আপনার মূল ফ্যাক্টটা তাহলে এটার মাথাটা নাই, তাহলে দেখাই দেওয়া যেত। মাথার হচ্ছে নিচে এটা একটুই করা যাবে না ভাই? তারপর কিছুটা মনে আসছে মনে হয়, নাই, কিচ্ছু নাই। মানে এটা হচ্ছে মুখটা কি নিচের দিকে থাকে এইখানে মুখ থাকবে। আর এটা একটু মুখটা দেখান তো ভাই, এটা সোজা, একটু এদিকে দেন। একদম হচ্ছে মুখটা সোজা, কঠিন একটা ফ্যাক্ট কিন্তু এটা। মানে এই মুখটা হচ্ছে একদম এটা সোজা থাকবে আর কি, বরাবর। এই নদীর পাঙ্গাসে আর এই চাষের পাঙ্গাসে থাকে না, এগুলো তো আমরা নিজেরাই জানতাম না। এত বছর ধরে আমি একদম 100% শিওর হয়ে যাবো এগুলা, কিন্তু এইখানে ছিদ্র থাকে না, আর এই যে মুখটা একটু নিচের দিকে থাকে। অথচ আমরা কিন্তু এগুলো জানতাম না, আমরা মনে করতাম যে একই, হয়তো একটু কালার দেখে বোঝা টোঝা যায়, এছাড়া আর কোনোই নাই। তার মানে তো প্রজাতি তাইলে আলাদা। আপনি যখন এটাকে রাখবেন, মানে কি বলে ডিপে রাখবেন বা ফ্রিজে বরফে রাখবেন, দুইটা মাছের কালার সেম পর্যায়ে চলে যাবে, সাদা হয়ে যাবে। সেটা কালার তো খুব একটা পার্থক্য বোঝা যায় না, এই জন্য আমরা জিজ্ঞেস করতেছিলাম যে আঁশ হয় মাছ কাটার পর, যদি কাটার পর তো এটা যারা কাটে তারা বুঝতে পারবে। এই যে আঁশ, মাছের অরিজিনাল যে আঁশটা হয় এটা এই সাইড, এটা ওইটা তো হয় না, ওটা একটু তেলটা মনে হয় বেশি থাকে। আর এটা মনে হয় চর্বি এর চেয়ে অনেক বেশি হয় মনে হয়। হ্যাঁ, অনেক বেশি। চাষের পুরোটাই চর্বি, মানে কাটলে এত পরিমাণ মিট পাওয়া যাবে না, প্রচুর চর্বির লেয়ারও থাকে মনে হয়। কিছু নাই, এই জায়গায় শুধু পেটির দিকে চর্বি দেখা যেতেছে। এটা দেখেন, হ্যাঁ কিছু নাই, রাইট। পুরা মাছ। না, ধন্যবাদ। বিষয়টা আমরা এত বছর ধরে মাছের বাজারের সাথে এবারই এত মাছ কাটি, কিন্তু এই পার্থক্যগুলো জানতাম না। যেমন সাগরের পাঙ্গাস আবার আমি চিনি, সাগরের পাঙ্গাসের ঠোঁট হচ্ছে একদম লাল থাকে, কমন সিন, কাঁচা লাল থাকে, লাল থাকে। ধন্যবাদ ভাই।